আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা আমাদের টিসিএসসির যে ক্লাসটা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাবের সেই ক্লাসটার অনলাইন রেকর্ডেড ভার্সনটা আজকে আমরা করব। তো সেই ক্লাসটা আমরা ল্যাবের জিনিস যেহেতু ল্যাবের এসকিউএল কোয়েরিজই দেখব। এ পর্যন্ত আমরা ল্যাবে গিয়ে এসকিউএল এর অনেক কিছু দেখেছি। ইন, অর, বিটুইন, অ্যান্ড, লিমিট, অর্ডার বাই, গ্রুপ বাই, হ্যাভিং এইসব কাজগুলো দেখেছি। আজকে আমরা দেখব সাব কোয়েরিজ বা নেস্টেড কোয়েরি। সেটা কি জিনিস? সেটা একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি। আমরা নেস্টেড নামটা শুনলেই সেটা বুঝতে পারি। সো সাব কোয়েরি কি, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে ফেলি। সাব কোয়েরি গিয়ে inner query or nested query within another SQL query and embedded within the where clause. where clause দিয়ে এটাকে এমবেড করা হয়। সাবকোয়েরি সাধারণত কি ডাটা রিটার্ন করে? Subquery return data that will be used in the main query as a condition to further restrict the data to be retrieved। বলেছে যে সাবকোয়েরি গিয়ে তোমার এমন ডাটা রিটার্ন করে যেটা আমার যেহেতু সাবকোয়েরি বলছি তার মানে একটা মেইন কোয়েরি থাকবে, সেটার আন্ডারে একটা কোয়েরি, তাকে আমি সাবকোয়েরি বলছি। বলেছে যে দ্য মেইন কোয়েরি অ্যাজ আ কন্ডিশন টু ফার্দার রেস্ট্রিক্ট দ্য ডাটা টু বি রিট্রাইভড। তাহলে সাবকোয়েরি থেকে একটা ডাটা বের হবে যেটা আবার মেইন কোয়েরির একটা কন্ডিশন দেয়া থাকবে, যেটা দিয়ে কোনো একটা রেস্ট্রিকশন থাকবে ওই ডাটাটা তোমার গিয়ে রিট্রাইভ হওয়ার ক্ষেত্রে। দেন সাবকোয়েরিজ ক্যান বি ইউজড উইথ দ্য সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট স্টেটমেন্টস অ্যালং উইথ দ্য অপারেটরস লাইক ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইন, বিটুইন এটসেট্রা। সাবকোয়েরির কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হবে। সেটা কি, সাবকোয়েরি মাস্ট বি এনক্লোজড উইথ প্যারেন্থেসিস। তার মানে আমার মেইন কোয়েরির পরে যখন আমি সাবকোয়েরিটা লিখবো সেটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। সাবকোয়েরি ক্যান হ্যাভ অনলি ওয়ান কলাম ইন দ্য সিলেক্ট ক্লজ আনলেস মাল্টিপল কলামস আর ইন দ্য মেইন কোয়েরি ফর দ্য সাবকোয়েরি টু কম্পেয়ার ইটস সিলেক্টেড কলামস। বলেছে সাবকোয়েরি ইউজুয়ালি সিলেক্ট ক্লজের মধ্যে একটা কলামই থাকে, তার ক্ষেত্রে তার যদি না গিয়ে তোমার মেইন কোয়েরিতে গিয়ে সাব কোয়েরির জন্য মাল্টিপল কলাম কম্প্যারিজনের জন্য রাখা হয়। ফর এক্সাম্পল, আমার মেইন কোয়েরিতে এমন কিছু দেয়া আছে, কোয়েরি করা আছে যেটা গিয়ে একের অধিক মাল্টিপল কলাম আসবে, তো সেটা সাব কোয়েরি সিলেক্টেড কলামের সাথে কম্পেয়ার করতে হবে। এমন না হলে সাব কোয়েরির ইউজুয়ালি একটাই কলাম থাকে। অর্ডার বাই ক্যান নট বি ইউজড ইন আ সাবকোয়েরি। বলেছে অর্ডার বাই যে কিওয়ার্ডটা আমরা দেখেছি সেটা গিয়ে সাবকোয়েরির সাথে ইউজ করা যাবে না। অলদো দ্য মেন কোয়েরি ক্যান ইউজ অ্যান অর্ডার বাই। বলেছে যে মেন কোয়েরিতে আমরা অর্ডার বাইটা ইউজ করতে পারবো, কিন্তু সাব কোয়েরিতে করতে পারবো না। আর গ্রুপ বাই ক্যান বি ইউজ টু পারফর্ম দ্য সেম ফাংশন এজ দ্য অর্ডার বাই ইন আ সাব কোয়েরি। বলেছে গ্রুপ বাই গিয়ে সাব কোয়েরির মধ্যে অর্ডার বাই এর মতন সেম কাজই করতে পারবে। তো ম্যাডাম, মেইন কোয়েরি কি, সাব কোয়েরি কি, এত কথা আমরা বলছি, কিন্তু আসলে কোনটা মেইন কোনটা সাব কোয়েরি সেটাই আমরা এখনো দেখছি না। আমরা আসলে একটু ইন্ট্রোডাকশন বলে নিচ্ছি, এরপরেই আমরা কোয়েরি দেখলে বুঝে যাব যে আসলে কোনটা মেইন কোয়েরি কোনটা সাব কোয়েরি। তারপরে ম্যাডাম কি বললো যে কোনটুকু ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, কি কি অপারেটর ইউজ করা যাবে। দেখো বলেছে সাবকোয়েরি দ্যাট রিটার্ন মোর দ্যান ওয়ান রো ক্যান অনলি বি ইউজড উইথ মাল্টিপল ভ্যালু অপারেটর সাচ অ্যাজ দ্য ইন অপারেটর। বলেছে সাবকোয়েরি যারা গিয়ে একটার বেশি রো রিটার্ন করবে তাদের গিয়ে মাল্টিপল ভ্যালু অপারেটর তারা ইউজ করতে পারে। সাচ অ্যাজ ইন, ইন যে অপারেটরটা আমরা শিখেছিলাম সেটা আমরা ইউজ করতে পারবো সাবকোয়েরিতে, কিন্তু আমরা বিটুইনটা তোমার সাবকোয়েরির সাথে ইউজ করতে পারবো না, কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে সাবকোয়েরিটা আছে সেটার মধ্যে ইউজ করতে পারবো। এই যে সাথে ইউজ করতে পারবো না, ব্র্যাকেটের ভিতরে ইউজ করতে পারবো, সেটাকে আমরা ফার্দার এক্সাম্পল দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা দেখি
একটা সাবকোয়েরির এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখো বলেছে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, মানে এটা মানে কি আমার কাস্টমার টেবিলে যতগুলো রো বা কলাম আছে সবই আমি, যতগুলো কলাম আছে সবই আমি দেখতে চাই, ওয়্যার কাস্টমার আইডি ইকুয়ালস টু সামথিং থাকতো। এখানে দেখো ওয়্যার কাস্টমার আইডির পরে আবার টোটাল একটা কোয়েরি লেখা, এই যে কোয়েরিটা সেটাই হচ্ছে একটা সাবকোয়েরি। তাহলে আমার প্রথমে দেখতে হবে এই সাবকোয়েরি থেকে রেজাল্ট কি আসে। এখানে বলে দিয়েছে যে সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম কাস্টমার ওয়্যার স্যালারি গ্রেটার দেন 4500, তার মানে যেই সব কাস্টমারদের স্যালারি 4500-র বেশি তাদের আইডি গুলো শো করবে। এটা একটাও হতে পারে, অনেকগুলোও হতে পারে। তো আমাদের যেটা বলে দিয়েছে যে আমরা আসলে এই ধরনের ইকুয়াল, তারপরে হচ্ছে এই কোয়েরিটা যদি রান করি আমার একটা এরর আসবে, কারণ আমার এই সাব কোয়েরিটা কি একটার বেশি রেজাল্ট হচ্ছে গিয়ে রিটার্ন করছে না, কারণ 4500-র বেশি একজনের কেন, অনেকজনের স্যালারি হতে পারে। তো এরকম একের অধিক তোমার হচ্ছে গিয়ে রো যদি সে রিটার্ন করে সেক্ষেত্রে আসলে আমরা এই ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল এই অপারেটরগুলা বা এই এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারি না। তাহলে ম্যাডাম আমরা কি ইউজ করব এক্ষেত্রে? এমন তো আমার হতেই পারে যে আমার হচ্ছে যেসব কাস্টমারদের হচ্ছে গিয়ে আম, তোমার আপনার স্যালারি হচ্ছে 4500-এর বেশি, তাদের সবার ডাটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করব, দেখো নিচেই কারেক্ট ফর্মটা দিয়ে দেওয়া আছে, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার ওয়্যার কাস্টমার আইডি ইন। আমরা জানি ইনের ভিতরে যেই জিনিসগুলো আমরা দেই, মানে ইনের মধ্যে আমরা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অনেক ডেটাই দিতে পারি, তাহলে যে কয়টা ডেটা দেই সে কয়টার রেজাল্টই সে রিটার্ন করতে পারতো। তার জন্য ইন দেওয়ার পরে এখন সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম কাস্টমার ওয়্যার স্যালারি গ্রেটার দেন 4500, তাহলে এখানে 4500 এর ফর এক্সাম্পল 5টা যদি কাস্টমার আইডি থাকে তাহলে সেই 5 জনেরই পুরো ডিটেলসটা আমাদেরকে দেখাবে। সো ক্লিয়ার? এটা আই গেস যে ক্লিয়ার। এখানে আমার টেবিলটা করা নেই, বাট আমরা এই ধরনের অনেক টেবিল ক্লাসে প্র্যাকটিস করেছি যেখানে কাস্টমার আইডি আছে, স্যালারি আছে। তোমরা একটা টেবিল বানিয়ে এটা করে দেখবে যে হ্যাঁ ইকুয়াল বা গ্রেটার দেন লেস দেন অপারেটর দিলে ভ্যালু আসছে না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইন দিয়ে নিতে হবে। ম্যাডাম কোথায় ইকুয়াল বা গ্রেটার দেন লেস দেন? দুটা কোয়েরির মাঝখানে, এই যে আমার এটা মেইন কোয়েরি, এই মেইন কোয়েরির সাথে ইকুয়াল দিয়ে আমি যে আরেকটা কোয়েরি লিখেছি সেই দুটো কোয়েরির মাঝখানে আমি হচ্ছে গিয়ে তোমার যদি পরের কোয়েরিটা বা সাব কোয়েরিটা একের অধিক রেজাল্ট রিটার্ন করে তাহলে আমি এই অপারেটরগুলো ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ইন অপারেটরটা ইউজ করতে হবে। ম্যাডাম বিটুইন কি ইউজ করা যাবে? না, বিটুইনও করা যাবে না। আমরা এখানে একটা রুলস দেখতে পাচ্ছি যে বিটুইন অপারেটর ক্যান নট বি ইউজড উইথ আ সাব কোয়েরি, মানে একটা সাব কোয়েরির সাথে তাকে ইউজ করা যায় না, বাট এটার ভিতরে যদি আমি চাইতাম তাহলে এটার ভিতরে আমি সাবকোয়েরিটার ভিতরে বিটুইনটাকে ইউজ করতে পারতাম। সো আমার এখানে একটা এক্সাম্পল টেবিল দেয়া আছে, দেখি আমরা এক্সাম্পল টেবিলটা। আর হচ্ছে গিয়ে এই টেবিলটা আমার এখান থেকে আমি এখন কপি করে টেবিলটা ক্রিয়েট করে নিচ্ছি জ্যাম্পে। তোমরা হচ্ছে কি একটু আমার সাথে সাথে দেখো। আমার হচ্ছে গিয়ে এই টেবিলটা আমি ক্রিয়েট করব এখন। আমার ডেটাবেসটা আগেই ক্রিয়েট করা আছে, তোমরা ডেটাবেসটা ক্রিয়েট করে নিবে, আমি টেবিলটা ক্রিয়েট করছি। আমার এই টেবিলটার মধ্যে নতুন কিছু দেখা যাচ্ছে কিনা, সিজিপিএ ডেসিমাল পয়েন্টের ব্যাপারটা আমি অলরেডি ক্লাসে ডিসকাস করেছি। 3,2 এটা কি মিন করে, 3,2 এটা মিন করে যে আমার এই টোটাল সিজিপিএতে 3টা হচ্ছে গিয়ে ডিজিট থাকবে, যার মধ্যে হচ্ছে গিয়ে কমা টুটা ইন্ডিকেট করে দশমিকের পরে দুটা থাকবে, তার মানে দশমিকের পরে একটা থাকবে। অবশ্যই আমাদের সিজিপিএ তো আসলে সিঙ্গেল ডিজিটের বেশি কখনোই হয় না। দেন প্রজেক্ট মার্কস ডাবল একটা ডেটা টাইপ আমরা জানি, এখানে হচ্ছে গিয়ে ডাবল ডেটা টাইপ দিলে কি হবে, সে হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালুও নিতে পারবে। ইন্টিজারের কথা আমরা জানি, মেজর ক্যারেক্টার, সেকশন ক্যারেক্টার, ভ্যারিয়েবল ক্যারেক্টার নেয়নি, শুধু নর্মাল ক্যারেক্টার নিয়েছে, নেমে ভ্যারিয়েবল ক্যারেক্টার নিয়েছে। এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা ডেটা টাইপ, এই ডেটা টাইপটা নিয়ে আমরা কখনো কাজ করিনি, সেটা হচ্ছে ডেট। ডেটের মধ্যে কি হয়, আমরা কোনো কিছু তারিখ যদি দিতে চাই সেটা ডেটা টাইপ ডাইরেক্ট ডেট দিয়ে দিলে সে সেই ফরম্যাটিংয়েই তার ডেটটা নেয়। সো টেবিলটা ক্রিয়েট করে ফেলি, আমি দেখি টেবিলটা ক্রিয়েট করতে আমার কোনো সমস্যা হলো না, সুন্দরভাবে আমার টেবিলটা ল্যাব গ্রেডস নামে একটা টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে। এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার তোমার টেবিলটা
তৈরি হয়ে গেল। আমি টেবিলটা ক্রিয়েট করার সময় প্রাইমারি কিটা সেট করে নেই, অটো ইনক্রিমেন্টও বলে নেই। তাহলে আমি প্রাইমারি কিটা এখন ম্যানুয়ালি সেট করে দিচ্ছি, দিয়ে দিলাম ম্যানুয়ালি স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তোমরা টেবিল তৈরি করার সময় প্রাইমারি কি সেট করে নিও। যেহেতু আমি এখন এক্সাম্পল দেখাচ্ছি, আমার জন্য আসলে এত একটা জরুরি ছিল না। এখন আমি কি করব, টেবিলে ভ্যালুগুলো ইনসার্ট করব। ভ্যালুগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, যেহেতু আমার না হলে রেকর্ডিং অনেক লম্বা হয়ে যাবে। সো আমি সেখান থেকেই কপি করে ভ্যালুগুলো ইনসার্ট করে দিচ্ছি টেবিলে। আমার এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে নেম। আচ্ছা, ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস, আমি অ্যাট্রিবিউটগুলোর নাম লিখে দিলে হয়তো তোমাদের সুবিধা হবে, বেশ ভালো। অ্যাট্রিবিউটগুলোর নাম লিখে দেই, স্টুডেন্ট আইডি কমা নেম, সেকশন, দেন ডেজ প্রেজেন্ট, এটা মানে সে কতদিন প্রেজেন্ট ছিল, তার প্রজেক্টের মার্কস, তার হচ্ছে গিয়ে সিজিপিএ, অ্যান্ড ফাইনালি তার সাবমিশন ডেট। সো আমার ভ্যালুগুলো দিয়ে দিয়েছি। আমি যেহেতু প্রাইমারি কিটা এখানে প্রথমে প্রাইমারি কি সেট করিনি একটা কথা, তারপর অটো ইনক্রিমেন্ট দেইনি, তার জন্য আমি সবগুলো আইডি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিলাম, আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখো, ডেটের ফরম্যাট অনুযায়ী ডেট চলে এসেছে, ডেটের ফরম্যাটে ইয়ার মান্থ ডে এভাবে আছে। সো এভাবে চলে এসেছে। সিজিপিএ গুলো ম্যাডামকে বলেছিলাম 3,2, তার মানে টোটাল 3টা ডিজিট থাকবে। প্রথমটা হচ্ছে গিয়ে আমার সিঙ্গেল ডিজিট থাকবে এবং কমা টু মানে দশমিকের পরে দুটো থাকবে। দিস ইজ মাই প্রজেক্ট মার্কস, এটা ডাবল নিয়েছিলাম, এই জন্য হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল ভ্যালুজও সে অ্যালাউ করছে। ডেজ প্রেজেন্ট, কতদিন প্রেজেন্ট ছিল, সেকশন 1 2 দুইটা, মেজর দেওয়া আছে কয়েকটা, নেম আইডি। সো এ গেল আমার টেবিল। এবার আমরা চলে যাই যে এখান থেকে আমরা কিভাবে হচ্ছে নেস্টেড কোয়েরি করব বা সাব কোয়েরি কিভাবে লিখব। তো আমি চলে যাই, আমার প্রথমে আমরা ক্লাসে দেখেছিলাম যে আমরা লিমিট দিয়ে চাইলেই হচ্ছে গিয়ে কোনো একটা স্টুডেন্টের হচ্ছে গিয়ে বা কোনো একটা কিছুর হাইয়েস্ট রেজাল্ট বা ম্যাক্সিমাম রেজাল্ট দেখতে পারি, কোনো কিছুর লিমিট না, ঠিক অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট দেখতে পারি। তারপরে আমরা চাইলে হচ্ছে কি কি করতে পারি, আমরা চাইলে লিমিটটা ইউজ করে, লিমিট কিওয়ার্ড ইউজ করে সেকেন্ড হাইয়েস্ট থার্ড হাইয়েস্ট দেখতে পারি। সো আমরা লিমিট কিওয়ার্ড ইউজ করে যেটা করতে পারি, আমরা সেই কাজটা চাইলে তোমার লিমিট ইউজ না করে সাবকোয়েরির মাধ্যমেও সেটা করতে পারি। সাবকোয়েরির মাধ্যমে আমরা সেটা কিভাবে করতে পারি, সাবকোয়েরির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সেটা করব কিভাবে দেখাচ্ছি। তো প্রথমত আমরা আমাদের এখানে যে কোয়েরিগুলো আছে সেটা একটু দেখে নেই। এখানে দেয়া আছে, দেখো একটা কোয়েরি আমি লিখেছি, কপি করে নেই আগে জ্যাম্পে, তাহলে বোঝাতে আমার তোমাদেরকে সুবিধা হবে। ফার্স্ট অফ অল দেয়া আছে সিলেক্ট নেম ফ্রম ল্যাব গ্রেডস, তার মানে এই যে আমার টেবিল সেখান থেকে নাম দেখব, কিছু নেম দেখব। কোন নেম দেখব, আমরা জানি সাধারণত ওয়্যার এর পরে আমরা কন্ডিশনটা দিয়ে থাকি, ওয়্যার প্রজেক্ট মার্কস, প্রজেক্ট মার্কটা তার মানে প্রজেক্ট মার্কের কিছু একটা। এরপরেই দেখো তোমরা আরো একটা হচ্ছে গিয়ে কোয়েরি দেয়া আছে আমার, where project marks select max project mark from lab grades। তার মানে এইটুকুর কাজটা আগে দেখি, এইটুকু কি রিটার্ন করবে, এইটুকু রিটার্ন করছে যে তোমার ম্যাক্স যে প্রজেক্ট মার্ক আছে ল্যাব গ্রেডের, সেই ল্যাব গ্রেডের ম্যাক্স প্রজেক্ট মার্ক যাদের, তাদের হচ্ছে গিয়ে তোমার যে নাম সেটা দেখাবে। এখন এখানে এই এতটুকু কি রিটার্ন করবে, এতটুকু রিটার্ন করবে ম্যাক্সিমাম প্রজেক্ট মার্ক। আমরা জানি অ্যাগ্রিগেট ফাংশন সাধারণত একটা সিঙ্গেল রেজাল্টই প্রোভাইড করে থাকে। এখন এমনও তো হতে পারে যে হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট ফাংশন থেকে আমার দুটো ম্যাক্সিমাম মার্কটা যেটা সেটা দুজন পেয়েছে, সেক্ষেত্রে কেমন হবে, আমরা একটু টেবিলটা দেখে আসি, টেবিলটা দেখে আসলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার টেবিলটা,
যেখানে প্রজেক্ট মার্কস আমরা দেখি প্রজেক্ট মার্কস 18.5 20 18 16.5 20 17.5 90, তাহলে আমার হচ্ছে দুইটা 20 হাইয়েস্ট মার্ক, যেটা আবার পেয়েছে দুইজন। সো আমার এখানে রেজাল্টটা কি, আরাফাত আর নাফিস দুইজনের নামই দেখানোর কথা। আমরা যাই এসকিউএল এ, সরি আমার কোয়েরিটা চলে গেছে, আমি যদি আরেকবার কপি করে নিই। দেখো সিলেক্ট নেম ফ্রম ল্যাব গ্রেডস ওয়্যার প্রজেক্ট মার্কস, তাহলে এই মার্কের ক্ষেত্রে কোনটা আসবে, দুইটা ভ্যালু রিটার্ন করবে 20 আর 20। এর জন্য দেখো দুইজনের নামই আসছে, নাফিস আর আরাফাত দুইজনই 20 পেয়েছিল। সো এখান থেকে আমাকে হচ্ছে গিয়ে তারা রিটার্ন করলো দুইটা ভ্যালু, 20 অ্যান্ড 20। নর্মালি যদি আমি হচ্ছে গিয়ে প্রজেক্ট মার্কস হাইয়েস্ট মার্ক দেখতে চাইতাম, তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে হাইয়েস্ট যে পেলো তার নেম দেখতে চেতাম। কোয়েরি নেস্টেড কোয়েরি বা সাব কোয়েরি দিয়ে না করলে তাহলে আমরা আসলে কি লিখতাম, তাহলে আমরা শুধু এতটুকু দিতাম, সিলেক্ট ম্যাক্স প্রজেক্ট মার্ক ফ্রম ল্যাব গ্রেডস। দেখো এটা রান করি, তখন কিন্তু আমি শুধু মার্কসটাই দেখতে পেতাম, এবং মার্কসটা কে পেয়েছে তা কি আমি হচ্ছে দেখতে পেতাম। ধরো যদি এখানে দেই যে নেম কমা ম্যাক্স প্রজেক্ট মার্কস, তাহলে দেখো আমাকে কি দেখাচ্ছে, নেম আবির আর ম্যাক্স প্রজেক্ট মার্কস 20। আসলে কি আবির 20 মার্কস পেয়েছিল? আমরা যদি আমাদের টেবিলটার দিকে ফিরে যাই, দেখো তো আবির কিন্তু প্রজেক্টের 18.5 পেয়েছে, তাহলে এরকম কেন দেখালো? এরকম দেখালো কারণ আমাদের আসলে হচ্ছে গিয়ে এইখানে যে নেমটা দেখাচ্ছে সেই নেমটা আসলে দেখাচ্ছে নর্মাল নেম, এই নেমটার উপরে কোনো কন্ডিশন অ্যাপ্লাইড হচ্ছে না। আর ম্যাক্স প্রজেক্ট মার্কটা কাজ করছে প্রজেক্ট মার্কের ম্যাক্স ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে আমাদের নেস্টেড কোয়েরির মানে ইম্পর্টেন্সটা বা নেসেসিটিটা বোঝা গেল যে কেন আমরা নেস্টেড করলাম। নেস্টেড করার কারণে আমি ম্যাক্স মার্কসটা পেলাম, যেটার উপর বেস করে আমি তাদের নামটা বের করে ফেললাম। যে আমার যে কোয়েরিটা ছিল এই কোয়েরিটা, এখান থেকে আমি কি পেলাম দেখো, এখান থেকে আমি হচ্ছে গিয়ে পেলাম তোমার এই যে আমি তাদের এইটুকু কোয়েরির মধ্যে আমি ম্যাক্সিমাম মার্কটা বের করলাম। সেটা হতে পারতো একটা, সেটা হয়েছে দুইটা। ম্যাডাম ম্যাক্সিমাম মার্ক কিভাবে দুইটা হয়? ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা দুজন পেয়েছে, তিনজন পেয়েছে, পেতেই পারে ক্লাসে এরকম। তো সেটুকু বের করলাম, বের করে এখন ওই মার্কের নামগুলো আমরা দেখতে পেলাম, যেটা আমাদের আসলে শুধু সিঙ্গেল কোয়েরি করে পসিবল ছিল না বের করাটা। ঠিক আছে, আই গেস যে সবাই এটা বুঝতে পেরেছো। তাও যদি বুঝতে না পারো, আমাদের ফার্দার অফলাইন ক্লাসেস আছে ডিসকাশনের জন্য, বা বিএলসি তে এটা নিচে আমি একটা ফোরাম দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানেও কোয়েশ্চেন করে রাখতে পারো। নেক্সট কোয়েরিটা আমরা দেখি। নেক্সট কোয়েরিতে দেখো আমার নতুন নতুন কিছু জিনিস দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটু ব্রেকডাউন করি, ওকে, select star from lab grades where major equals to CSE and CGPA is greater than any। এই জিনিসটা আমাদের কাছে নতুন, এনিটা আমরা আগে দেখিনি, আর এখানে একটা হচ্ছে সাব কোয়েরি দেয়া আছে। তাহলে আমার এটা কি ইন্ডিকেট করে আমরা একটু দেখি। আমাকে বলেছে সিলেক্ট সিজিপিএ ফ্রম ল্যাব গ্রেডস ওয়্যার মেজর ইকুয়ালস টু সিএস। এতটুকু থেকে আমরা বুঝি যে যাদের মেজর হচ্ছে গিয়ে সিএস দেয়া সেই সব স্টুডেন্টদের সিজিপিএ গুলা আমরা দেখব। তো এটা যে কয়টা আছে, দুইটা চারটা যে কয়টা থাকে আমরা দেখব। আমরা দেখে আসি কয়টা আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তিনটা স্টুডেন্টের মেজর সিএস দেয়া আছে। তাদের হচ্ছে সিজিপি একজনের 4, একজনের হচ্ছে 3.57, একজনের 3.91। তাহলে বের হলো এই তিনজনের সিজিপি। এখন এটার সাথে কি করেছে, বলেছে যে তুমি তাদের সবকিছু ডিটেলস দেখাও যাদের মেজর সিএসই অ্যান্ড সিজিপি ইজ গ্রেটার দেন এনি এইটা।
তাহলে এতটুক থেকে বের হলো ৩টা এনি, এই ৩টা সিজিপিএ। এই এনি দিয়ে কি মিন করে? এনি দিয়ে মিন করে তোমার হচ্ছে গিয়ে সিজিপিএ, সিএসসি যাদের মেজর এবং যাদের সিজিপিএ এই ৩টার যে কোনোটা, এনি মানে এই ৩টার যে কোনোটার থেকে যদি বেশি হয় তাহলে তুমি তাদের হচ্ছে গিয়ে সিএসসি ওয়ালাদের সিজিপিএটা তুমি শো করো। এখন আমরা আবার টেবিলে যাই, টেবিলে গেলে আমরা বুঝবো ম্যাডাম কি বলেছে। এখন আমরা সিএসসি দের সিজিপিএ দেখি। সিএসসি একজনের সিজিপিএ 3.86, সিএসসি আরেকটা আছে যার সিজিপিএ 3.70। ঠিক আছে, এই দুইটা সিএসসি, একটা 3.86 একটা 3.70, বলেছে যে এই 3.86 আর 3.70 হচ্ছে গ্রেটার দেন ওই সিএস এর যে কোনো তিনটার একটার বড় হলেই হবে। সিএস এর তিনটা হচ্ছে 3.91, একটা আরেকটা হচ্ছে 3.57, আরেকটা হচ্ছে গিয়ে 4। তাহলে 3.57 থেকে অবভিয়াসলি সিএসসি 3.86ও বড় বলা যায়, 3.70 বড়। সো আমরা কি করতে পারি, সিএসসির এই দুইটা হচ্ছে যে ডেটা নাফিস আর আরাফাতের, এই দুইটা আমরা হচ্ছে গিয়ে এখন তাদের ডিটেলস দেখতে পারবো। আমি কি এনির ব্যাপারটা বোঝাতে পারলাম? এনি বোঝাচ্ছে তোমার এইখানে রেজাল্ট যেটা আসবে সেটার এনি ওয়ান, মানে রেজাল্ট 10টা আসলে 10টার মধ্যে যে কোনো একটার থেকে সিজিপিএ বড় হইলেই হতো, নট নেসেসারি যে তিনটার সাথেই বড় হতে হবে, যে কোনো একটার থেকে বড় হলেই এই কন্ডিশন ট্রু। আর অ্যান্ড সিএসসি, ঠিক আছে। সো সিএসসির আমরা দেখলাম দুজনেরই হচ্ছে গিয়ে, তাহলে আমরা সিজিপিএ দেখতে পারবো। গো দেই। আচ্ছা, এখানে আমার হচ্ছে গিয়ে যেহেতু কপি করেছি, এখানে সিএসসির ইনভার্টেড কমাটা একটু প্রবলেম আছে, এটা আমরা একটু ঠিক করি। আমরা দেখেছি এর আগেও ক্লাসেও যে আমরা যখন হচ্ছে গিয়ে ওয়ার্ড থেকে কপি করি আমাদের এই ধরনের ইস্যুস হয়। আরও কোথাও একটা সমস্যা আছে এক্স্যাক্টলি সিএসএ। সো দিস ইজ মোর লাইক আ লাইভ ক্লাস, যেহেতু আমি হচ্ছে ইনস্ট্যান্টই করে করে দেখাচ্ছি। তাও যদি কারো কোনো কোয়েরিজ থাকে, প্রবলেম থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। দেখো সিএসসির সিজিপিএ দুটো শো করছে, নাফিস আর তাসনিমের 3.86, 3.70। কেন শো করছে? কারণ আমি এনি বলেছিলাম। তো সিএস এর বাকি দুইটা যদিও এদের থেকে বড়, একটা 4 আর একটা 3.9 সামথিং ছিল, কিন্তু একটা ছিল 3.57, হুইচ ইজ তিনটার মধ্যে একটা বড় থাকলেই আমরা এটা ইউজ করতে পারি। এনি অ্যান্ড অল এর ব্যাপারে W3 স্কুলেও লেখা আছে। যদি আমি বলি এনি কি, এনি অপারেটরটার কাজ কি, বলেছে রিটার্নস আ বুলিয়ান ভ্যালু অ্যাজ আ রেজাল্ট, একটা ভ্যালু রিটার্ন করে অ্যাজ আ রেজাল্ট। রিটার্নস ট্রু ইফ এনি অফ দ্য সাবকোয়েরি ভ্যালুস মিট দ্য কন্ডিশন, বলেছে ট্রু রিটার্ন করে যদি যে কোনো একটা সাবকোয়েরি হচ্ছে ভ্যালু তোমার কন্ডিশনটা মিট করে, যেটা আমাদেরটা করেছিল। তারপরে হচ্ছে গিয়ে তোমার অল একটা অপারেটর আছে, সেটার কাজ কি নাম থেকেই বুঝছি যে আমাকে আসলে অলে কি করতে হবে, রিটার্ন করবে ট্রু যদি সবগুলা ভ্যালুই হচ্ছে গিয়ে কন্ডিশনটা মিট করে। এই অলের কাজ কি আমরা এখন দেখি। আমাদের অলেরও হচ্ছে গিয়ে একটা আছে, আমরা আমাদের আবার হচ্ছে এখানে চলে যাই, এনি না দিয়ে এখন অল দিই। তাহলে ডিফারেন্সটা কি তোমরা বুঝতে পারবে এখনই। এনি আর অলের ক্ষেত্রে দেখো বলছে যে গ্রেটার দেন অল, তার মানে এখানে সিএস তিনজনের যে সিজিপি আসবে এই তিনটাই হচ্ছে তোমার সিএসসির যে সিজিপি আছে তিনটার থেকে যদি বড় হয় তাহলেই শো করবে, আদারওয়াইজ শো করবে না। তাহলে আমরা যদি আবার একটু টেবিলটার দিকে লক্ষ্য করি, আমরা আবার টেবিলটার দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে দেখো সিএস এর আছে এটা 4, সিএস এর আছে এটা 3.57, সিএস এর আছে এটা 3.91, আর সিএসসি দুইটা কি 3.86 আর 3.70। এই 3.86 আর 3.70 কি এই তিনটার থেকেই বড় না, কিন্তু এখন কিন্তু তিনটাকেই কন্ডিশন ফিল আপ করতে হবে। তখন আমরা দেখেছি যে এনি ওয়ান একটা করলেই হবে, কিন্তু আমরা এখন দেখছি যে না, এই 4 তো আমার হচ্ছে গিয়ে সিএসসি 3.86 থেকে বড়, 3.70 থেকে বড়, তাহলে এটা ম্যাচ করলো না, 3.91টা ম্যাচ করলো না। তার মানে আমার এখানে আসলে কি কোনো রেজাল্ট শো করা উচিত? কি মনে হয় তোমাদের যে কোনো রেজাল্ট শো করবে? আমার এটা তো ট্রু হলো না, এখান থেকে তো কিছু আসবে না। না আসলে, এখান থেকে যদি কিছু না আসে, এটা তো এন্ড দেয়া, তাহলে কি আমার কোনো রেজাল্ট আসবে? আমার কোয়েরি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমার দেখো কোনো রেজাল্ট আসলো না। কেন? কারণ আমার এখানে কন্ডিশন ট্রু হয় নাই।
আই গেস যে আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে, ইনফর্ম করবে। সো আমাদের আসলে নেস্টেড কোয়েরি গুলা এই ধরনেরই হয়ে থাকে। আমরা যেটা বললাম যে আমাদের নেস্টেড কোয়েরির কিছু সুবিধা আছে যেটা আমরা সিম্পল বা সিঙ্গেল লাইন কোয়েরি দিয়ে করতে পারি না। এটা আমরা নেস্টেড কোয়েরি দিয়ে করে থাকি। নেস্টেড কোয়েরিটা কি? নেস্টেড কোয়েরিটা হচ্ছে একটা কোয়েরির মধ্যেই আরেকটা কোয়েরি, সেই কোয়েরিটাকে অবশ্যই একটা ক্লোজড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, যেমনটা আমরা রেখেছি। তারপরে আমি কি বলেছিলাম, যে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি কি করতে চাই, আমরা তোমার একটা বলেছি যে এখান থেকে ধরো আমি যদি দেই সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম, আমার টেবিলের নাম হচ্ছে ল্যাব গ্রেডস, where আচ্ছা আমি হচ্ছে গিয়ে দেখতে চাই সিলেক্ট ম্যাক্স সিজিপিএ দেখতে চাই। ফর এক্সাম্পল ম্যাক্স সিজিপিএ, এসজিপিএ লিখে ফেলেছি আমি ভুলে, সিজিপিএ ফ্রম ল্যাব গ্রেডস, তারপরে দিলে পরে আমার হচ্ছে গিয়ে ম্যাক্স সিজিপিএটা 4 চলে আসে। এখন আমি দেখতে চাই হচ্ছে গিয়ে তোমার ওদের রেজাল্টটা দেখতে চাচ্ছি। এক মিনিট একটু। তো আমরা যেটা দেখছিলাম যে আমি বললাম যে সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম ল্যাব গ্রেডস, এখান থেকে আমাকে কি দেখাবে, শুধু ম্যাক্স সিজিপিএটা দেখাবে। এখান থেকে যদি আমি নেম দেখতে চাই সেটা কিন্তু আমার দেখা যায় না, কারণ অ্যাগ্রিগেট ফাংশন আমাকে শুধু ভ্যালুটা রিটার্ন করে। কে ম্যাক্স সিজিপিএ পেলো এটা আমার দেখতে হলে আবার অন্যভাবে অন্য ফরম্যাটে কোয়েরিটা করতে চাই। আমি কি দেখাতে চাচ্ছি একটু আসছি। আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমরা কেন আসলে নেস্টেড কোয়েরিটা ইউজ করছি। আমরা চাইলে একটা কাজ নর্মাল কোয়েরি দিয়েও করতে পারি, আবার নেস্টেড দিয়েও করতে পারি। কিছু ক্ষেত্রে নেস্টেড দিয়ে করলে সুবিধা আছে, বা কিছু ক্ষেত্রে আমাকে যদি কোনো রেস্ট্রিকশন না দেয় যে নেস্টেড কোয়েরি ইউজ করতে হবে, আমি সিম্পল কোয়েরি দিয়েও করতে পারি। এখন আমি হাইয়েস্ট সিজিপিএ যে পেয়েছে তার যদি নেম দেখতে চাই তাহলে আমি এভাবে করতে পারি সিলেক্ট নেম ফ্রম ল্যাব গ্রেডস। তারপরে কি করতে পারি আমরা, আমরা হচ্ছে গিয়ে হাইয়েস্ট সিজিপিএ বের করার জন্য কি করতে পারি, সিজিপিএ গুলাকে যদি আমরা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে কি আমরা সম্ভব না। আমরা ক্লাসেই দেখেছিলাম অর্ডার বাই দেই, যদি আমি সিজিপিএ এর ফিল্ডটা অর্ডার বাই সিজিপিএ ডিএসসি এটা দিলে আমার সিজিপিএটা কি হবে, হাইয়েস্ট টু লোয়েস্ট সার্ভ হবে। এটা রান করে দেখি। ও এখানে তো আমি সিজিপিএটা শো করাই নাই, যদি শো করি ওকে, দেখো আমার দেখা যাচ্ছে সিজিপিএ হাইয়েস্ট টু লোয়েস্ট হচ্ছে গিয়ে আমার অর্গানাইজড হয়ে গেছে। এখন আমি হাইয়েস্ট সিজিপিএ দেখতে চাইলে জাস্ট হচ্ছে গিয়ে কি দিয়ে দিব, লিমিট কিওয়ার্ডটা ইউজ করব। লিমিট কিওয়ার্ডটা ইউজ করে হচ্ছে গিয়ে 1 দিয়ে দিলেই আমার হাইয়েস্ট সিজিপিএটা চলে আসবে। সি আরাফাত গট দ্য হাইয়েস্ট সিজিপিএ। এখন আমি যদি সেকেন্ড হাইয়েস্টটা দেখতে চাই তাহলে লিমিট 1,1 দিব, তাহলে আমার কি হবে, সেকেন্ড হাইয়েস্টটা চলে আসবে। সো এই যে কাজটা, এই কোয়েরির কাজটা আমরা কিভাবে করতে পারতাম জানো, এটা আমরা হচ্ছে গিয়ে তোমার নেস্টেড কোয়েরি দিয়েও করতে পারতাম। এই কোয়েরিটা থাকুক, আমি এটার উপরেই এটা লিখছি, তারপরে ওটা কেটে দেখাবো তোমাদেরকে। তাহলে আমি কি দিতাম, সিলেক্ট নেম ফ্রম, আমার টেবিলের নাম হচ্ছে ল্যাব গ্রেডস, ল্যাব গ্রেডস। তারপর ম্যাডাম কি বললাম যে হচ্ছে কি আমি এটা এখন নেস্টেড কোয়েরির ফরম্যাটে লিখব। সো আমি দিব where সিজিপিএ কি হবে বলো তো, সিজিপিএ আমি কি দিতে চাই, সিজিপিএ হচ্ছে কি আমি দিতে চাই লেস দেন দিয়ে এখন আরেকটা সিলেক্ট কোয়েরি দিব, সেখানে কি দিব আমি সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম, টেবিলের নাম কি ল্যাব গ্রেডস। তাহলে এতটুকু থেকে আমার কি বের হবে, ম্যাক্স সিজিপিএ দিলাম। এর চেয়ে ছোট এটুকের হচ্ছে ছোট যেটা আমার সেটা হচ্ছে গিয়ে থাকবে এখানে,
এরপরে আমি যদি দেই হচ্ছে গিয়ে অর্ডার বাই, কি দিব বলো? অর্ডার বাই আমি হচ্ছে গিয়ে সিজিপি এর অর্ডার বাই করব কি দিয়ে? অর্ডার বাই সিজিপিএ ডিইএসসি। আরেকটা কাজ করতে হবে, সেকেন্ড হাইয়েস্টটাই দেখতে চাচ্ছি এখনো। আমি প্রথমেই বলে নিয়েছি কিনা খেয়াল নেই, আমি এখন সেকেন্ড হাইয়েস্টটা দেখতে চাই। এটা দিয়েও আমাকে কি দেখা যাবে? সেকেন্ড হাইয়েস্টটা আমি যেটা লিখছি এটা দিয়েও আমি হচ্ছে গিয়ে দেখতে পারবো কি সেকেন্ড হাইয়েস্টটা, লিমিট 1,1। ঠিক আছে, সো আমার হচ্ছে এই কোয়েরিটুকু থেকে আমার কি বের হলো? বের হলো ম্যাক্সিমাম সিজিপি। এটা থেকে বের হবে কি ম্যাক্সিমাম সিজিপি এর থেকে লোয়েস্ট যারা আছে, লোয়েস্টদেরকে মধ্যে আমি কি করব দেখতে চাই কিভাবে? 1,1, দ্যাট মিন্স প্রথমটা বাদ দিয়ে তারপরেরটা। আমাদের কাজ কি দেখো, আমরা এখন যদি এটা রান করি, গো দেই, সি আমার নাফিসের নামটা দেখাচ্ছে, যেটা আমার হচ্ছে গিয়ে সেকেন্ড হাইয়েস্ট সিজিপি ছিল, রাইট? ম্যাডাম কিভাবে বুঝলেন? সেকেন্ড হাইয়েস্ট নাফিসেরটাই ছিল। আমরা যদি হচ্ছে গিয়ে তোমার আবার হচ্ছে টেবিলটায় যাই, টেবিলটায় যেয়ে যদি দেখি আমার 3.86, 4 আরাফাত, 3.91 আবির। আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট নাফিসেরটা না, আবিরেরটা হওয়ার কথা ছিল। আমরা কোয়েরিটা তাহলে আরেকবার একটু লিখে দেখি। অর্ডার বাই, আমরা সিম্পল কোয়েরিটা আগে লিখি। সিম্পল কোয়েরিটা যেটা, এক মিনিট আমি একটু কপি করে নিই সিম্পল কোয়েরিটা। এখানে দেখো সিম্পলটায় আমার হচ্ছে আবিরের ডেটাটা ঠিক মতন আসছে। এখন আমরা নেস্টেডটাই দেখি যে আবির আসলে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ছিল, আমরা তাই দিয়েছি। সিজিপিএ কে হচ্ছে গিয়ে বড় থেকে ছোট সাজিয়েছি। 1,1 দিলে লিমিটে আমরা জানি যে হচ্ছে গিয়ে আমার রেজাল্টটা চলে আসে। আর এখন হচ্ছে গিয়ে আমরা এটা যদি নেস্টেড করে করি, আমি পেয়ে গিয়েছি ভুলটা কোথায় করেছিলাম দেখাচ্ছি। আচ্ছা, দেখো আমার এই কোয়েরিটা যখন রান করছি আমার আসলে সেকেন্ড হাইয়েস্ট না, থার্ড হাইয়েস্ট ছিল নাফিস। নাফিসেরটা আসছিল। কেন নাফিসেরটা এসেছিল বলো তো? আসলে বল বল মানে বলবে কিভাবে, যেহেতু এটা হচ্ছে রেকর্ডেড, সো আমি বলি যে কেন আমার হচ্ছে থার্ড হাইয়েস্টে এসেছে। আমি এই কাজটুকু দিয়ে অলরেডি হচ্ছে ম্যাক্সিমাম থেকে যে ছিল, ম্যাক্সিমাম সিজিপিএ থেকে লেস দেন গুলাকেই কাউন্ট করছি। তাহলে সে তার মধ্যে ম্যাক্সিমাম সিজিপিএ থেকে যদি লেস দেন গুলা কাউন্ট করি তাহলে ম্যাক্স তো অলরেডি বাদ, তাহলে প্রথমটা যেটা কি সে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। তাহলে আমি তো লিমিট 1,1 দিলে আমার কি হলো? প্রথমটা বাদ চলে গেল যেটা সেকেন্ড হাইয়েস্ট, তারপরেরটা আসলো, দ্যাট মিন্স থার্ড হাইয়েস্ট। সো আমার এখানে আসলে শুধু লিমিট 1 দিলেই চলছে। আমি কি বোঝাতে পারলাম? আমি এখানে লেস দেন সিম্বল অলরেডি ইউজ করে দিয়েছি, যার কারণে আমার এই অংশে আসলে সিজিপি কাউন্ট হচ্ছে ম্যাক্স সিজিপি এর পরের গুলো থেকে। এই জন্য আমি লিমিট 1 দিলেই এখন আমি সেকেন্ড হাইয়েস্টটা পেয়ে যাব। যদি থার্ড হাইয়েস্টটা বলতো তাহলে 1,1 দিতে হতো। সি, দ্যাটস ওয়াই এখন আমার হচ্ছে গিয়ে এই আবিরের ভ্যালুটা আসলো। সিলেক্ট নেম ফ্রম ল্যাব গ্রেডস where CGPA less than এত, অর্ডার বাই CGPA ডিসি লিমিট 1। আবির, আমরা চেক করে দেখি তাহলে ঠিক হলো কিনা আমাদের। এবার 3.91 আবির, ঠিক আছে, এটাই আমার সেকেন্ড হাইয়েস্ট। আর নাফিস হচ্ছে থার্ড হাইয়েস্ট, তাহলে থার্ড হাইয়েস্ট দিতে হলে আমাকে কি করতে হবে?
এই কোয়েরির মধ্যে 1,1 দিলে হচ্ছে গিয়ে নাফিসের নাম আসার কথা। সি, নাফিসের নাম এসেছে। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। সাব কোয়েরি বা নেস্টেড কোয়েরি, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে ক্লাসে জিজ্ঞাসা করতে পারো, অথবা হচ্ছে গিয়ে বিএলসিতে তোমরা কোয়েশ্চেন ড্রপ করে রাখতে পারো। থ্যাংক ইউ অল।